নিজের কাছে এমন ফিল হইতেছে যেমন লাগে আমরা যুদ্ধ করে সেটা বাইরেছি। মায়ের তো টাইনে টাইনে আনতেছি, এই দেখো মায়ের টাইনে টাইনে আনতেছি, আর বাড়তেছি না। বাপ রে বাপ, ভাই আমি 50 টাকা করে পেয়েছিল আনছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করতেছি বাইপাস রাস্তার থেকে। তোমরা যেমন কি দেখতে পাইতেছো, আজকে বহুত দিন পরে, মনে করো 10 দিন থেকে বেশি হয়ে যাবো গা আমি যে ব্লগ করতেছি না, কিন্তু আজকে অনেক দিন পরে বাইরেছি ব্লগ করতাম বললা। আর দেখো বাইকের অবস্থাটা দেখো ভাই, কি একটা অবস্থা হয়েছে পুরোটা বাইক, মানে ধোয়ার নামে কোনো নাম নাই। এই দেখো সামনের থেকে দেখতে পারো বাইকের মানে একদম হাল বেহাল হয়ে গেছে। আর আজকে অনেকদিন পরে ব্লগ করানোর পেছনে কারণ রয়েছে গিয়ে সেটা বাড়ির মধ্যে একটু বুঝতে হতো, পার্সোনাল প্রবলেম আসছিল, যার কারণে ব্লগ করতে পারতেছিলাম না। আর তোমরা আমি কইছি যে 1K হওয়ার পরে আমি ব্লগ রেগুলার শুরু করবো, কিন্তু তোমরা 1K তো কইরা দিছো, কিন্তু আমি ব্লগ রেগুলার শুরু করতে পারতেছি না। তো আজকের থেকে আশা করবো ব্লগ রেগুলার আপলোড করার লেগে। তো তোমরা ওখানে দেখতে পারবা মোটো ব্লগ। তো চলো ওখানে মোটো ব্লগটা শুরু করি। কারণ আমার লোক ওখানে আছে পাপিয়া, আর আমার লুকিং গ্লাস নাই, যার কারণে তোমরা দেখাইতে পারতেছি না। পরে আমি তোমরা মানে যে ডেস্টিনেশন মধ্যে যাইতেছি, আমরা যে জায়গাতে যাইতেছি ওই জায়গাতে যাই সেটা তোমরা দেখামো যে আমার লগে আছে পাপিয়া। আর আজকে যাইতেছে পাপিয়া, যাইতেছে অ্যাকচুয়ালি মানে আমিও পাপিয়ার লগে শুধু যাইতেছি, আমার কোনো কিছু এর মধ্যে রোল নাই। তো আজকে যাইতেছে আমরা এখানে মানে পয়লা বৈশাখের মানে ড্রেস কেনাকাটি করতে লাগে। বেসিক্যালি ড্রেস কেনাকাটি করতে লাগে বলতে কি, আমরা অ্যাকচুয়ালি বাংলা মান্থ, যারা বাংলা মান্থরে মানি সবসময়, মানে ইংলিশ মান্থ তো আমরা মানি, কিন্তু বাংলা মান্থরে একটু প্রায়োরিটি বেশি দিই। মানে আমরা কারণ কি, আমরা হচ্ছে বাঙালি, যার কারণে আমরা বাংলা মান্থরে আমরা প্রায়োরিটি দিই। আর ওই কারণে পয়লা বৈশাখে আমরা মানে চৈত্র মাস, ওখানে মানে মাসটা আমরা বাংলা মাস হিসাবে কই যে চৈত্র মাস। তো চৈত্র মাসের একটা সেল লেগে থাকে আর কি। চৈত্র মাস সবাই লেনদেন, তারপর মানে যত কিছু আছে পুরান জিনিসপত্র সব কিছু, মানে যদি কেউ দোকানে কাপড় চাপড়ের দোকান থাকে, তারা কি করে সব কিছু সেল করে মানে একটু কম রেটের মধ্যে সব কিছু সেল করার চেষ্টা করে আর কি। কারণ পয়লা বৈশাখ মানে নতুন মাস শুরু হইব, নতুন বছর শুরু হইব। তো নতুন বছরে নতুন কিছু দিয়ে স্টার্ট করবো সবাই এরকম ভাবে আর কি। তো যার কারণে চৈত্র মাসের মানে মেলা নেই অ্যাকচুয়ালি, চৈত্র সেলের মধ্যে যাইতেছি। তো ওখানে যাবো হয়েছে আগরতলা একটা সূর্য চৌমুনি, মানে মেইন সিটির মধ্যেই সেলটা লাগে। তো ওই সেলের মধ্যে যাইতেছি। কত হইব? 50 টাকা হইব। ভাই এত লম্বা শপিং, আর আমরা কিচ্ছু কিনতে পারতেছি না। আমরা দ্বারা তো একটা জিনিস কিন্তু অনেক মানে বুঝতে পারতেছো, শুধু একবার দেখো তোমরা কিটা কিনে। অলরেডি ব্যাগ হয়ে গেছে গাছ, দেখো অলরেডি। তুমি দুর্গাপূজা শপিং এ এসে আমার জুতা ছেড়ে লাগছিলা, আবার কিনে দিছো। ভাই আমি যেমন নষ্ট করি আমার কিনেও দিই ভাই। পুরো ব্যাগ হয়ে গেছে, পুরো ব্যাগ বটতলা মার্কেটের। আজকে তো আমরা এবছর সোর বাজারে পড়ছি, এই দিল্লি যে সোর বাজারটা, মোবাইল আছে কিছু দিল্লি সোর বাজার মতন। ভাই এনে জুতা দেবো। আমি বাঘের পুকুর জীবনে কইতেছি তোমার লোক এত কষ্ট করতেছি, কিছুটা খাওয়াইতেছো না। ঠান্ডা তো খাওয়ানোর দরকার ভাই। এত জামের মতো ঘুরতেছি, এরপর একটা কিছু খাওয়াই না, কিছু খাওয়াই না। নো এখান থেকে 30 টাকা করে জুতো লইলো, 50 টাকা করে নিকাও না, কত করে নিকাও না ভাই। সুদার পছন্দ হয়েছে না নাকি? সেরা লাগবে, সেই লেভেলে লাগবে, তাহলে কেন কিনছো না? ভাই মাই ফাইনাল লাগাইলে একটা জিনিস তো কমন, তোমার হাতে এমন জিনিস থাকতো না, তা কোনো সময় হইতো না। কথা পাল্টানোর মানে কলটা চেঞ্জ করানোর চেষ্টা হয়েছে।
দেখো ভাই হেলমেটটা আমার হাতে ফার্স্টে তো ব্যাগই দিয়ে দিয়েছিল, কিন্তু আমি ব্যাগটি লইছি না। না লইয়া হেলমেটটা লইছি, একটু নিজের কর্তব্যটা পালন করতেছি আর কি। সেদিনকে 150 টাকা করে দেখে দিয়েছি আমি। ভাই সেদিনকে 150 টাকা করে জিনিস দেখছে, আজকে এটা 200 হয়ে গেছে গা। এটা তো সেই লেভেলে ভাই জামই শেষ হইতেছে না। এত লম্বা জাম, এখন তো মাত্র একটা লাইন মাত্র দুটা মানে একটা লাইন শেষ হইতাছে, শেষ হইছে না, আরো সামনে পর্যন্ত লাইন আছে। ভাবতে পারতেছো কত লম্বা লাইন। কি ভাই আমি আর আমার এই বছরে লাস্ট যে পয়লা বৈশাখের মানে ড্রেস কিনা কিনা এই বছরে লাস্ট। ভাই পুরা মার্কেটে তো ঘুরতেছি প্লাস ওই দেখো এই পর্যন্ত এই নাম্বার, এটা মনে হয় 4 নম্বর দোকান, যে মানে ভিতরে শুধু দেখতেছি 4 নম্বর দোকান ভাই। আর বাইরে যে ভিড় কি কমো, কোনো রকম আজকে বাচ্চা যেতে পারলে বাড়ি যেতে পারলেই চলবে। তোমার ভাই আজকে বাড়ি যেতে পারলেই বাগবানিও বাসা গেছে, মানে এত লেভেলের ভিড়। এতলা শপিং করছো, এরপরও আরো করতে লাগে। শপিং করে জানি কে জানি ভগবান মানে নিচে বললো, মানে শপিং করে সাল মানে বুঝতে পারতেছি আমি কিতাব কইতাম, ভগবান যদি উপর থেকে নিচে আর উপর থেকে যদি নিচে এসে শপিং করে দিয়ে এই মায়ের হইতো না। এরপরও আমি একটু বাতাস লই এলি, পাঙ্খা একটা চলতেছে। নিজের কাছে এমন ফিল হইতেছে যেমন লাগে আমরা যুদ্ধ করে সেটা বাইরেছি। মায়ের তো টাইনা আনতেছি, এই দেখো মায়ের টাইনা আনতেছি, আর বাড়তেছি না। বাপ রে বাপ এত জাম ভাই, এটা দেখাই যাচ্ছে না। আমরা আবার 5টা দেখবো। অ্যাকচুয়ালি এটি হচ্ছে ট্রাইবেলের ট্রেডিশনাল, মানে আমরা ত্রিপুরার মধ্যে এটি হচ্ছে ট্রাইবেলের ট্রেডিশনাল কালচার। কোথাও হলো 50 টাকা করে, 50 টাকা করে। ভাই আমি 50 টাকা করে পেয়েছি আনছি। কিনবা চলো তাহলে। ও ভাই যুদ্ধ শেষ হয়েছে তাহলে, চলো ওখানে বাইকের মতো মোটো ব্লগিং দেখাই তোমরা। আবার 30 টাকা করে লাচ্ছি খাওয়াইতেছে, দেখছো এত বড় মেলা ইয়াটা ঘুরে এসে এখন 30 টাকা করে লাচ্ছি খাওয়াই। যেটা ভাল লাগে কোনো অসুবিধা নাই, এতখানি ঘুরে টুরে এসে ওখানে লাচ্ছি খাওয়াইতেছে। বাবা একবার ভাই ভাই দেখো এত কনের পরে, মানে ক্যামেরার সামনে কনের পরে দেখছো শর্ট উঠাইতে পারতাম না, এমনিতে দিলে এলো তো। দেখো আজকে ভালো জিনিস খাওয়াইতেছে, বাহ থ্যাংক ইউ। ভাই সামিজ তো অনেক বড়। আমার তো কিছু কিনতে লাগে, তোমার সময় এই জায়গার থেকে, আমার সময় চন্দ্রপুর থেকে। ভাই সাব এত জাম, মানে দুর্গাপূজা, আমরা এখানে দুর্গাপূজা অনেক বড় করা হয়, যারা জানো না তারা লেগে কইতেছি। এত জাম হয় না, আজকে এত রাশ আছিল, এত রাশ মানে নেক্সট লেভেল কইতে গেলে। আমি তো ভাবলাম জিনিসের দাম জানি অনেক কম, কিন্তু এই জায়গাত না জিনিসের দাম তো সেম, মানে যত আমরা মানে এমনিতে মানে আগে জিনিসের দাম কম ছিল, আজকে একটু রেটটা বেশি নাকি। আজকে আমি আইসি থেকে মনে হয় ভাই এত জিনিসের দাম, সেই তো সেমই জিনিসের দাম সব কিছু, তারপরও মানুষের রিডাকশন কয়ে আইতেছে।
আলাদা লেভেলের। তো এখন আমরা হ্যাঁ এত বলে গোলবাজার ভালো আছে ভাই। তো এখন আমরা যাইতেছি বাড়ির দিকে। তা একটু সামনে যে আরো শপিং বাকি রয়েছে, যতটুকু করছি তোমরা একবার দেখামো যে কি কি শপিং করা হয়েছে, মানে শুধু প্যাকেট দিয়ে দেখাম কতলা শপিং করা হয়েছে, তারপর তোমরা একবার কইও। ওখানে বাড়ির যেতে দেখতে পাইতেছো ওখানে মোটামুটি তো অন্ধকার হয়ে গেছে গা, গোফরের মধ্যে অবভিয়াসলি পুরো অন্ধকার হয়ে গেছে। আর ওখানে যাইতেছি বাড়ির দিকে। তো আজকে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাও। শপিং তো বহুত কিছু করছো, আর কিটা করতা ওখানে আমরা বেসিক্যালি আচ্ছা আচ্ছা নেক্সট ইয়ার সুন্দর 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 জিনিস কিনুন যাইব। তাই এত কিছু কিনা সেরাও কয় জিনিস সুন্দর হয়েছে না, মানে জিনিস সুন্দর লাগছে না। আর আমি একটা জিনিসও কিনছি না ভাই, তোমরাই কও না ইনসাফিটা কার লোক হয়েছে, আমার লোক হয়েছে কি পাপিয়ার লোক হয়েছে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা লম্বা করতাম না, অতটুকুই রাখতেছি। দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। আজকের জন্য এতটুকু, টাটা বাই বাই।